হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি অত্যন্ত সহজ একটি মিটবল রেসিপি নিয়ে। এটিকে গরুর মাংসের বড়াও বলা যেতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি একটি প্যানে কয়েকটি শুকনো মরিচ ভেজে নিব। চুলার আঁচ লোতে রেখে যতক্ষণ না পর্যন্ত মরিচগুলো ভাজা হচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে মরিচগুলো ভেজে নিতে হবে। মরিচগুলো ভাজা হয়ে গেলে সেম প্যানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা করে নিব। দিয়ে দিচ্ছি 2 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে অনবরত নাড়াচাড়া করে বেরেস্তা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেরেস্তাটা কিন্তু একেবারে হয়ে গেছে। এ পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি এবং বেরেস্তাটা তুলে নিচ্ছি। এরপর মিটবলটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি গরুর মাংস। আজকে আমি হাড় চর্বি ছাড়া সলিড মাংস নিয়েছি প্রায় 400 গ্রামের মতো। মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন একটি ব্লেন্ডার জারে মাংসগুলোকে কিমা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিমা হয়ে গেছে। এখন মাংসগুলোকে বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এই কিমা করা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাবাবের মশলা। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স কাবাবের মশলাটি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কাবাবের মশলা ব্যবহার করতে পারেন। আর আপনাদের হাতের কাছে যদি কাবাবের মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরষের তেল। এখন অ্যাড করে নিচ্ছি সেই মরিচ এবং পেঁয়াজের বেরেস্তা। হাত দিয়ে কিছুক্ষণ চটকে ভালোভাবে ডলে নিচ্ছি। এ পর্যায়ে শুকনো মরিচ এবং পেঁয়াজটাকে কিছুক্ষণ হাত দিয়ে ভালোভাবে ক্রাশ করে এরপর মাংসের সাথে অ্যাড করে দিব। মাংস এবং পেঁয়াজের বেরেস্তা ও মরিচের মিশ্রণগুলোকে একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি। এরপর আমি মাংসের বলগুলোকে হাত দিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি এবং যে পাত্রে এটাকে রান্না করে নেব সেই পাত্রে রেখে দিচ্ছি। আজকে আমি এখানে মাংসের বলগুলো রান্না করার জন্য একটি কড়াই নিয়েছি। আপনার চেষ্টা করবেন এরকম গোল তলানি বিশিষ্ট একটি কড়াই নেওয়ার জন্য। যেহেতু এটি রান্না করার জন্য আমি কোনো রকম তেল বা পানির ব্যবহার করব না, তাই এরকম কড়াই নিলে মাংস থেকে যে পানিটা ছাড়বে সেই পানি দিয়েই বলগুলো সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা যদি কোনো ফ্রাই প্যানে এটা করতে চান তাহলে কিন্তু মিট বলগুলো সহজে সিদ্ধ হতে চাইবে না। এরপর চুলার আঁচ একদম লোতে রেখে এটাকে বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর চলে আসলাম। দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর মাংস থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি ছেড়েছে। এবার একটি চামচের সাহায্যে আলতো হাতে এগুলোকে উল্টে পাল্টে আরো 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। চলে আসলাম আরো 10 মিনিট পর। এবার আমার মাংসের বলগুলো একদম রেডি। আর এটা এখন একদম শক্ত হয়ে গেছে। এটি নাড়াচাড়া করলেও আর ভাঙার কোনো ভয় নেই। আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে এটিকে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল বিফ স্পাইসি মিটবল। এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। আপনারা অবশ্যই এটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এটি বানাতে যতটা সহজ, খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।